নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে কে আবার তোমার জীবনে আসতে চাই, ওকে, এবং কেন সেটাও দেখব আমি। তো 4টে পাইল থাকবে, এছাড়াও তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ীও তোমরা কিন্তু চয়েস করে নিতে পারবে, ওকে। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 3, তোমরা মহাদেবের ভক্ত হতে পারো অনেকেই। স্পেসিফিকলি তোমরা যারা জুলাই জন্ম তোমাদের, তো পাইল নাম্বার 1 তোমরা যারা কম্পেনিয়ন কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, মে বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা মঙ্ক নান কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা মিডিয়েটর কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা কম্পেনিয়ন কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্য মার্চ, মে বা অক্টোবর মাসে। তো তোমাদের জীবনে যারা মানে যে বা যারা আসতে চাইছে তারা হচ্ছে যারা তোমাকে খুব এমন কোনো মানুষ হিসেবে দেখে যে খুব বেশি লয়াল এবং খুব ভালো একজন পার্সন, মানে বলে না যে হাজব্যান্ড মেটেরিয়াল বা ওয়াইফ মেটেরিয়াল, এরকম টাইপের দেখে আর কি। স্পেসিফিক্যালি এটা কোনো সোশ্যাল মিডিয়ার পার্সন পাচ্ছি আমি, ওকে। কোনো মেল ফিগার হতে পারে স্পেসিফিক্যালি, তোমরা যদি ফিমেল হয়ে থাকো, ওকে। বাট মাস্কুলাইন এনার্জি যদি তারা ফিমেলও হয়, মানে তোমরা যদি মেলও হও, তারা যদি ফিমেলও হয়, বাট তাদের মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি রয়েছে আর কি, মানে খুব কম্পিটিটিভ টাইপের, এরকম টাইপের কোনো পার্সন, ওকে। অত বেশি মানে অনেক রকম সম্পর্কে একসাথে থাকে এরকম টাইপের, ওকে। অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকম ডিভোর্সি হতে পারে, মানে ডিভোর্স হয়ে গেছে তাদের একবার, এরকম। যারা ফিজিক্যালি তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড এবং তারা তোমাকে কোনো রকমভাবে লাভ অফার করতে চায়। এই পার্সনটা কোনো রকমভাবে সবসময় ফিজিক্যাল দিক থেকে অ্যাট্রাক্টেড হয় আর কি, মানে যদি কোনো মহিলা বা পুরুষের ফিজিক্সটা সুন্দর হয়, মানে ফিজিকটা আর কি, মানে ফিগারটা আর কি সুন্দর হয়, তো তারা খুব বেশি অ্যাট্রাক্টেড হয়, ওকে।
এরা তোমাদের কোনো কাজিন সিস্টার হতে পারে যারা কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র পুজো পাঠ এইসবের মানে মধ্যে বেশি থাকে, এরকম টাইপের কোনো যদি তোমাদের বোন বা দিদি থেকে থাকে তারাও। বাট এটা নিজের বোন বা দিদি পাচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে এটা দুঃসম্পর্কের কোনো বোন বা দিদি। ইয়েস, যাদেরকে তোমরা কোনো রকমভাবে রিজেক্ট করেছো, যারা হয়তো তোমাকে বারবার বলেছে যে তোদের মতো ছেলে পেলে বা তোর মতো হাজব্যান্ড পেলে খুব ভালো হয় বা তোর মতো ওয়াইফ পেলে খুব ভালো হয়, এরকম টাইপের কথাবার্তা হয়তো তোমাদেরকে অনেকবারই বলেছে। আর যদি বলে না থাকে তারা নিজেরা ভেতর থেকে এরকম টাইপের ফিলিংস রাখে আর কি। ওকে, কারণ তারা অ্যাজ আ ওয়াইফ বা হাজব্যান্ড তোমার মতোই কাউকে চায়, নো ম্যাটার তারা তোমাকে পছন্দ করুক, হিংসা করুক, যাই করতে পারে। ওকে, স্পেসিফিক্যালি যদি এটা তোমাদের কোনো বোন হয়ে থাকে। ওকে, অনেকে তোমাদের টাকা পয়সা ব্যাপারটা খুব পছন্দ হয়, যে তোমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে তাদের ধারণা। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমরা খুব ইনটিউটিভ, সেটাও তারা মানে ভালো তাদের লাগে। এবং সব থেকে বেশি এটা ভালো লাগে যে তোমরা খুব গিভিং, খুব নার্চারিং, এই জিনিসটা তাদের ভালো লাগে। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো এক্স হতে পারে। ইয়েস, এই পার্সনটা কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে থাকে এবং এরা কোনো রকমভাবে কর্মা পেয়েছে, তোমাদের হার্ট ব্রেক করার জন্য কর্মা পেয়েছে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে তোমরা এদের আসল চরিত্র সবার সামনে বলে দিয়েছে, তারপরে এরা তোমার বিরুদ্ধে অনেক ক্ষতির কাজ করিয়েছে, নেগেটিভ ওয়ার্ক, আর তোমাদের রেপুটেশনও রুন করার চেষ্টা করেছে ফার্স্টে। তো সেই কারণে এরা কর্মা পেয়েছে এবং এই মুহূর্তে এরা কোনো রকমভাবে চাই যে তোমাদের লাইফে আবার ফিরে আসতে চাই। ওকে, তোমরা এই সময় কোনো রকম লাইমলাইটে রয়েছে, এই সময় তোমরা কোনো রকমভাবে জিতছো তোমাদের জীবনে সব কিছু সুন্দর চলছে। ওকে, তো সেই কারণে এরা কোনো রকমভাবে তোমাদের ড্রেসিং সেন্সের উপরেও কোনো রকম নেগেটিভ কমেন্ট করেছিল পূর্বে। ওকে, যে তোমরা অতিরিক্ত মডার্ন ড্রেস আপ করো, তো সেই হিসেবেও সেই পার্সনটা ওকে যে আবার ফিরে আসতে চাইছে তোমাদের কাছে, কারণ তোমরা এখন সাকসেসফুল। তখন ড্রেসিং সেন্স অনেক কিছু চোখে পড়েছিল, কিন্তু এখন যেহেতু সাকসেসফুল তাই জন্য এখন এগুলো চোখে পড়ছে না। ওকে, কারণ তোমরা জানো সব মানে কেমন সব চলছে এই সময়, যে কে কেমন সেটা ম্যাটার করে না। যদি কারোর কাছে টাকা পয়সা থাকে, তার মানে হাজার মানে খুনও যদি সে করে থাকে, সেটাও এখন মানে তাকে মাফ করে দেওয়া যায়। ওকে, সেরকম একটা ব্যাপার। বা কেউ যদি অতিরিক্ত উচ্চ শিক্ষিত হয়ে থাকে, একবার পড়াশুনো করে আর কি ট্যাগ লাগিয়ে নিয়েছে, তো সে যদি সেই পজিশনে বসেও ভুলভাল কাজ করে, তারপরেও তার সেই জিনিসটা মানে মাফ করে দেওয়া যাবে। ওকে, কারণ সে টাকা পয়সা ইনকাম করতে পারে, ওই একই পজিশনে থেকে হয়তো অন্যরা তাদের মতো অসৎ পথে ইনকাম করতে পারবে না, কিন্তু তারা করতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে এরা দেখছে যে তোমরা এত বেশি সৎ পথে ইনকাম করো, সব কিছু ভালোভাবে করছো, শুধুমাত্র ইনকাম না মানে ভদ্রভাবে কাজ করছো, সেই জিনিসটা তাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও তারা ভুল করে ফেলেছে তোমাদের নামে এইসব বলে আর কি। বুঝতে পারেনি, না বুঝতে পারেনি এটা ভুল কথা, মানে বুঝতে পেরেও আর কি পারার চেষ্টা করেনি। যাই হোক, এই মানুষটাই ফিরে আসতে চাই তোমাদের জীবনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা মঙ্ক নান চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে, এই মানুষটা কোনোরকম দেখে যে তোমরা সেলফলেসলি সব কিছু করো, তোমাদের নিজের বলে কিছু নেই, তোমরা সব কিছু এমনি সবাইকে দিয়ে দাও। ওকে, তোমাদের নিজের বলে কিছু রাখোনি। ওকে, হতে পারে তোমাদের নিজেদের কোনো কিছুই নিজের নামে নেই, সব কিছুই তোমরা অন্যদের অপরকে দিয়ে দাও বা দান করো প্রচুর তোমরা। ওকে, অ্যান্ড ফ্যামিলির হয়তো পুরো দায়িত্ব তোমরা নিয়ে চলো, এরকম টাইপের আর কি। খুব ভালোবাসো সবাইকে, এরকম টাইপের কোনো পার্সন হিসেবে তোমাদেরকে তারা দেখে। ওকে, এই পার্সনটা স্পেসিফিক্যালি যেটা আমি পাচ্ছি, এটা কোনো ডিভোর্সড কোনো মহিলা হতে পারে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড। ওকে, কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের কার্মিক কোনো সম্পর্ক রয়েছে। ওকে, যারা তোমাদেরকে কোনো রকমভাবে প্রবলেম দেওয়ার চেষ্টা করেছে পূর্বেও। ওকে, এই সম্পর্কটা আমি যেটা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। আর এটা তোমাদের অনেকের এরকম হতে পারে, এটা কোনো পাশাপাশি কোনো পার্সনও হতে পারে যাদের ডিভোর্স হয়ে গেছে অলরেডি, সেকেন্ড ম্যারেজ করেছে, কিন্তু খুব একটা এই বিষয়টা হয়তো তোমরাই জানো, সেটা মানে আর 5টা লোক জানে না, মানে তোমরাই জানো যে এই পার্সনটা ডিভোর্স হয়েছে। ইয়েস, তো সেই কারণে কোনো রকমভাবে এই সময় এদের জীবনে কোনো রকম সমস্যা চলছে, তো এরা কোনো রকম প্রোটেক্টেড ফিল করছে না, তো সেই কারণে এরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রোটেকশন নিতে চায়। ওকে, এবং এরা চায় কোনো রকমভাবে তোমরা এদেরকে হেল্প করো,
তোমরা এদেরকে আগেও কোনো অ্যাডভাইস দিয়েছিলে, তাতে এদের কোনো রকম উপকার হয়েছিল। ওকে, অ্যান্ড এই পার্সনটা যদি তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হয়ে থাকে, তো এই পার্সনটার প্রচুর অপশন রয়েছে, মানে প্রচুর ছেলে বা মেয়ে এদের প্রতি অ্যাট্রাক্টেড, এবং এরা প্রচুর জনের সাথে রিলেশনশিপেও থাকে। ওকে, তো সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি আমি। তো এরা এই সময় দেখছে তোমরা আগে যতটা কথা বলতে, আগে যেভাবে সব কথা বলে দিতে, সেগুলো বলছো না, তোমরা এখন একা একাই থাকছো, এদেরকে কোনো রকমভাবে ইগনোর করছো। এটা তোমাদের অফিস এরিয়ার কেউ হতে পারে, কোনো এরকম পার্সনও হতে পারে যাদের সাথে তোমাদের বিবাহের পরেও কোনো রকম সম্পর্ক ছিল, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এবং যাদেরকে তোমরা এখন আর বেশি কথাবার্তা বলছো না যাদের সাথে। ওকে ওকে, বেশিরভাগ এরম টাইপের এনার্জি পাচ্ছি, এটা হিডেন একটা এনার্জি আমি পাচ্ছি, যে মানুষটা সবার সামনে তোমাদের কাছে কোনোদিনই আসে না, মানে এরম টাইপের কোনো এক্সট্রা ম্যারিটাল কোনো রকম এরম টাইপের ব্যাপার রয়েছে, যেটা সবার কাছে জানা নয়। মানে এই মানুষটা যদি তোমার লাইফে আসতেও চায়, সেটা তুমি অন্য কাউকে বলতে পারবে না যে এই মানুষটা আবার ফিরে এসছে আমার জীবনে। মানে এরা যখন তোমার জীবন থেকে গেছে সেটাও তোমরা কাউকে বলতে পারোনি, আবার যখন এরা আসবে সেটাও তোমরা বলতে পারবে না। তো সেই মানুষটাই আসতে চাইছে, যে মানুষটা তোমাদের জন্য খুবই এমন একজন মানুষ যাকে তোমরা সবার সামনে, সমাজের সামনে বলতে পারবে না, মানে দেখাতে পারবে না যে এই মানুষটা আমার জীবনে আছে, কারণ তোমরা অলরেডি বেশিরভাগ ক্ষেত্রে এই বাইরে যারা চয়েস করছো হয়তো ম্যারিড। ওকে, বাট কোনো রকমভাবে এক্সের সাথে তোমাদের এখনও কোনো সম্পর্ক রয়েছে। ওকে, কথাবার্তা হয় হয়তো কোনো রকমভাবে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি এই এনার্জিটা। আর অনেকের ক্ষেত্রে এটা একদম এক্স, তোমাদের এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডও। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 3 তোমরা যারা মিডিয়েটার কার্ডটা চয়েস করছো, তোমাদের জন্ম জুলাই, অগাস্ট বা নভেম্বর মাসে। ওকে, তো তোমাদেরকে এই মানুষটা দেখে যে কোনো রকম ঝামেলা বা কিছু হলে তোমরা এই মানে সেই জায়গাতে মিডিয়েটারের কাজ করো, সবসময় তোমরা হেল্প করো প্রচুর মানুষকে, কোনো রকম ঝগড়া ঝামেলা হতে দাও না, তোমাদের জন্যই পরিবারে শান্তি থাকে বজায়। তো এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে তাদের এই সময়। ওকে, এই মানুষটা সেই মানুষটা আর কি, যারা এরকম থিঙ্কিং রাখে। এরা কোনো রকমভাবে তোমাদের শাশুড়ি মা। ওকে, ইয়েস, তোমরা এই পার্সনটার থেকে বয়সে অনেকটা ছোট, কিন্তু এরা তাদের জীবনের প্রবলেম সলভ করতে পারে না একা, তোমাকে সব জায়গায় প্রয়োজন পড়ে। ওকে, এটা তোমাদের কোনো রকম শাশুড়ি মা বা তোমাদের শ্বশুর বাড়ির কোনো মহিলা, মানে হয় না দুঃসম্পর্কে শাশুড়ি মাও অনেক সময় হয়ে থাকে, তো সেরকম টাইপের পিস্তত মাস্তুত শাশুড়ি মা, আমি জানি না এত বেশি, তো এরকম যদি হয়ে থাকে, তো এরকম টাইপের আর কি শাশুড়ি মা। ওকে, তো বাট তারা ম্যারিড এবং তাদের হাজব্যান্ড রয়েছে, এরকম না যে তাদের হাজব্যান্ড নেই। ওকে, তাদের হাজব্যান্ড রয়েছে, এরকম টাইপের কোনো পার্সন, যারা তোমাকে কোনো রকম খুব বস টাইপের একজন পার্সন দেখে, যে খুব অথরিটি রয়েছে তোমাদের কথাবার্তা, কোনো সিচুয়েশনে, কোনো জায়গাতে। তোমরা ডিভাইন কাউন্টারপার্ট অনেকে হতে পারো, নো ম্যাটার, তোমরা পুরুষ হতে পারো, মহিলা হতে পারো, তোমাদের একটা অথরিটি রয়েছে, একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে। ওকে, তারা একটা নতুন বিগিনিং তোমাদের সাথে স্টার্ট করতে চায় কথাবার্তার মাধ্যমে। এই সময় হতে পারে তারা খুব তোমাদের ব্যাপারে খুব সুনাম করছে, খুব ভালো ভালো কথা বলছে, শুরু করে দিয়েছে অলরেডি অনেকেই। ওকে, আর এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ছেলে হতে পারে, ছেলে এবং তোমার ছেলের বৌমা। ওকে, তো তোমাদেরকে তারা কোনো রকমভাবে এমন পার্সন হিসেবে দেখে যে যার মধ্যে সমস্ত গুণের মানে সংমিশ্রণ রয়েছে। কখনো তোমরা কিংয়ের আসনে বসে যাও, কখনো সম্রাট হয়ে যাও, কখনো টাকা পয়সার দিকটাও ম্যানেজ করছো, কখনো মানে সব দিকটা যেন তুই পারো, মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সবকিছু তোমরা পারো। ওকে, এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা পারো না, এবং তাদের হয়তো বলতে গিয়েও আটকে যায় অনেক কথা, যে এটাও পারে, ওটাও পারে, সেটাও পারে, তোমার নামে এখন খুব তারিফ চলছে, খুব তারিফ চলছে। রিসেন্ট কোনো কিছু হয়তো ঘটতে পারে, তো সেই কারণে তাদের মনে হয়েছে যে তোমার সাথে যে ব্যবহারটা করেছে বা কিছু করেছে, ভুল করেছে, এবং তাদের মনে হচ্ছে এই সময় যে তোমাদেরকে যতটা তারা দিয়েছে
ইকুয়ালি মানে ঠিকঠাক দিয়েছে, ভুল জায়গায় দেয়নি। তাদের হয়তো আগে কোনো রকম মনে হয়েছে যে তোমাদেরকে অতিরিক্ত তারা দিয়ে ফেলেছে, টাকা পয়সা হতে পারে, সেটা যে কোনো হতে পারে বা সম্মান হতে পারে, কিন্তু এখন তাদের মনে হচ্ছে যে তোমাদেরকে যেটা দিয়েছে ঠিকই দিয়েছে, ভুল করেনি, তোমাদের ওপর ইনভেস্ট করাটা তাদের জন্য ভুল হয়নি। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে এই সময় বুঝতে পারছে। ইয়েস, তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন এবং তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে। তোমাদের মানে সাথে থাকা, তোমাদের পাশে থাকা তাদেরকে খুব খুশি দেয়, মানে তারা খুব এনজয় করে তোমার কোম্পানিটাকে, হয় না? খুব কম পুরুষ বা মহিলা থাকে যাদের শাশুড়ি মাও তাদের এনার্জি খুব এনজয় করে। বেশিরভাগ ক্ষেত্রে তো পুরুষদের ক্ষেত্রে হয় না, শাশুড়ি মারা একটু কমই কথা বলে বা অতটা হেসে কথা বলে না, যেটা বলে আর কি, মানে বন্ধুত্ব হয় না। তো তোমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না, তোমাদের ক্ষেত্রে খুব ইজিলি আর কি, মানে ছেলে মায়ের সম্পর্কর মতোই সম্পর্ক রয়েছে। আর তোমরা যদি মহিলাও হও তো তোমাদের ক্ষেত্রেও তোমাদের শাশুড়ি মা হয়তো খুব মানে ইজিলি কথা বলতে পারে আর কি, অনেক বিষয়ে কথা বলতে পারে, মানে একটা ইয়ার্কি ঠাট্টা মজা, অনেক রকমের টপিকে কথাবার্তা এরকম টাইপের কিছু হয়, সেই জিনিসটা তারা খুব এনজয় করে এবং খুব তারা প্রোটেক্টিভ ফিল করে, একটা স্টেবল এনার্জি, মানে এরকম হতে পারে এই পার্সনটার জীবনে এরকম কোনো পার্সন নেই যে কোনো রকম স্টেবিলিটি তাদের দিতে পারবে। ওকে, তাদের হয়তো নিজেদেরও ছেলে মেয়ে রয়েছে, ভাই বোন দিদি সবাই রয়েছে, কিন্তু তারা কখনো এরকম ফ্যামিলি পার্সন বা এরকম একজন স্টেবল ফিগার, হয় না, ফাদার ফিগার যেটাকে বলে, সেটা তারা পায়নি। নো ম্যাটার তারা তোমার থেকে অনেকে বয়সে বড় হতে পারে, ছোট হতে পারে, নো ম্যাটার। তো তাদের কাছে এরকম মনে হয় যে তোমরা ফাদার ফিগার, ওকে, স্পেসিফিক্যালি যে প্রোভাইড করতে পারে, তো তারা তোমাদের লাইফে আবার আসতে চায়। ওকে, আমি দেখছি না যে এই মানুষটার সাথে তোমাদের একবারে কথা নিয়ে এরকম নেই, কিন্তু কোনো একটা সিচুয়েশন শেষ হয়ে গিয়েছিল, তারা হয়তো কিছু এমন কমেন্ট করেছিল, তাদের মনে হয়েছিল পাস্টে যে তারা তোমাকে বেশি দিয়ে দিয়েছে, তো সেই জিনিসটা এবার বুঝতে পারছে, বা তারা যদি তোমাকে কমও দিয়ে থাকে তারা এবার সেটাকে ইকুয়াল করতে চায়। ওকে, ইয়েস, তো এটা তোমাদের জন্য একটা দেখছি সুখবর, ভালো জিনিস আসতে চলেছে। ওকে, এবং তারা তোমাদেরকে যথেষ্ট বুদ্ধিমান হিসেবেও দেখে, মানে সব রকমের মানে ব্যালেন্স রয়েছে তোমাদের মধ্যে, কখনো তোমরা পাওয়ার দেখাচ্ছ, কখনো তোমরা মানে সব কিছু রয়েছে, একটা স্টেবিলিটি দেখা, সব রকম। তো সেই জিনিসটা তাদের খুব ভালো লাগে, তাদের চোখে আর কি তোমরা এখন এই মুহূর্তে সেরার জায়গায় বসেছো, ঠিক আছে? তো খুব ভালো সময়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করছো, তোমাদের যারা জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে, তো এই পার্সনটা তোমাদেরকে দেখে যে তোমরা খুব এমন একজন পার্সন যে খুব প্যাশনেট পার্সন, সব সময় তোমাদের মাথা চলছে আর কি, মানে মাথা তোমাদের বন্ধ নেই আর কি, মানে সবসময় তোমরা এটা করবো, তারপর ওটা করবো, তারপর সেটা করবো, মানে এরকম টাইপের আর কি, সবসময় একটা কিছু না কিছু ক্রিয়েট হচ্ছে তোমাদের মাথায় চলছে। ওকে, তোমরা খুব প্যাশনেট এবং খুব ক্রিয়েটিভ তোমরা। ওকে, তোমাদের ড্রেসিং সেন্সটাও তাদের খুব পছন্দ হয়, তোমরা নতুনভাবে ড্রেস আপ করো, প্রত্যেকদিন নতুনভাবে তোমাদেরকে তারা দেখে। ওকে, প্রত্যেকদিন তারা তোমাকে নতুন এনার্জিতে দেখছে, মানে পুরনো হবে না। একটা মানুষ থাকে না যে এভারগ্রিন, মানে এই নয় যে তার বয়স বাড়েনি, যে তার মুখে চোখে সেই বয়সের ছাপ নেই, মুখে চোখে তো বয়সের ছাপ রয়েছে, কিন্তু এভারগ্রিন। তাদের ড্রেসিং সেন্স, তাদের কথাবার্তা, তাদের চাল চলন একটা আলাদাই মানে পার্সোনালিটি ডিনোট করে, সেই জিনিসটা হচ্ছে তুমি। ওকে, তোমাকে মানে তারা বললেই এক্সাইটেড ফিল করে আর কি, তোমাদের কথা বললে যেন একটা আলাদা রকম একটা এনার্জি অনুভব করে, যেটা আমি এখন ফিল করছি তোমাদের এনার্জিতে। ওকে, এটা তাদেরই ফিলিংস। তো এই পার্সনটার সাথে কোনো রকমভাবে কথা কাটাকাটি আমি শুনছি। ওকে, কথা কাটাকাটি তোমাদের হতে পারে ফার্স্টে। এই পার্সনটা এখন তোমাদেরকেই চাই, তোমরা এখন তাদের মানে উইশ ফুলফিলমেন্ট, তোমাদেরকে পেলেই সব শেষ, মানে সব তাদের মিটে যাবে শান্তি। তোমরা খুব বুদ্ধিমান এবং খুব জ্ঞানী পার্সন তাদের চোখে, তোমাদের সাথে একটা নতুন বিগিনিং তারা স্টার্ট করবেই। এই পার্সনটা হচ্ছে এমন কোনো পার্সন, পুরনো কোনো পার্সন, নতুন, মানে এরম না যে 10 বছর 5 বছর এরম চেনে, এরম না। এই মানুষটা তোমাদেরকে অনেক দিন ধরে চেনে, এটা তোমাদের কোনো ছোটোবেলাকার মানে বন্ধু বান্ধব হতে পারে, একসাথে তোমরা খেলেছো, একসাথে পড়াশোনা করেছো, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো ফ্যামিলি রিলেটিভসদের মধ্যে কেউ হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের মামা বাড়ির মামা, মানে এরকম রক্তের সম্পর্ক বা দূর সম্পর্ক, এরম টাইপের পাচ্ছি আমি আর কি, যারা তোমাকে ছোটোবেলা থেকে চেনে। ওকে, এরম পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এটা তোমাদের এটা কোনো এরম টাইপের পার্সন, কোনো সাইকিক পার্সন, কোনো প্রিস্ট হতে পারে, পুরোহিত, মৌলবী, তান্ত্রিক, এরম টাইপের পার্সন হতে পারে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো নেবারহুডের কোনো মেল হতে পারে, মানে তোমাদের প্রতিবেশীদের মধ্যে কোনো মেল ফিগার হতে পারে, পুরুষ হতে পারে। ওকে,
তো যেটা বললাম, তোমাদের সাথে কোনো রকম ফাইট হয়েছিল, বা এদের ওয়াইফের কোনো রকম তোমাদের সাথে ফাইট হয়েছিল অনেকের ক্ষেত্রে। আর এই পার্সনটা স্পেসিফিক্যালি যারা পুরুষ, মানে যারা তোমরা মহিলা দেখছো আর কি, তো কোনো পুরুষ রয়েছে যারা তোমাদের প্রতি ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড, তোমাদের সাথে একটা প্রেম সম্পর্ক করার খুব ইচ্ছে রয়েছে এদের। ওকে, নো ম্যাটার এরা যেই হোক হতে পারে। এরা কোনো রকম পুরোহিত হতে পারে, পুজো পাঠ করে। ওকে, তোমাদের যেরকম টাইপের ফিগার রয়েছে সেরকম টাইপের ফিগারটা এদের খুব পছন্দ হয়। নো ম্যাটার তোমাদের যেরকম টাইপের ফিগার থাকতে পারে, রোগা হতে পারো, হেলদি হতে পারো, যে কোনো যেরকম টাইপের ফিগার তোমাদের রয়েছে না কেন, সেই ফিগারের ব্যাপারটা তাদের খুব পছন্দ হয়। তোমরা যখন যাবে এরা হয়তো গাড়ি নিয়ে গেলেও রাস্তায় দাঁড়িয়ে যাবে, একটু কথা বলে যাবে। তোমরা যদি পাশের মানে বাড়ির বৌদিও হও যারা বিবাহিত দেখছো, তো মানে তোমাদেরকে একবার হলেও তাদেরকে ডাকতে হবে যে বৌদি কেমন আছেন। কিন্তু এই যে বৌদির মানে কেমন আছেন মুখে, এটা কিন্তু ভেতরে কিন্তু তাদের তোমার প্রতি কিন্তু অনেক বেশি মানে ওইরকম টাইপের ফিলিংস রয়েছে। আমি নোংরা ফিলিংস হয়ে পাচ্ছি কেন আমি জানি না এই ফাইল থেকে। ওকে, মানে ওইরকম টাইপের ফ্যান্টাসাইজ টাইপের এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এই পার্সনটার থেকে। এই পার্সনটা কোনো পুরোহিত হতে পারে, কারোর বাড়ি পুজো পাঠ করে আর কি। ওকে, আর তোমাদেরকে কোনো রকমভাবে ওই হিসেবেই এরা দেখে আর কি। তো ফিজিক্যালি খুব বেশি অ্যাট্রাক্টেড এরা। ওকে, অ্যান্ড এদের কোথাও না কোথাও মনে হয় যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ, স্পেসিফিক্যালি হাজব্যান্ড পাচ্ছি, তোমরা যারা মহিলা আছো তাদেরকে অত বেশি অ্যাট্রাকটিভ তারা দেখতে না। তাদের বয়স হয়ে গেছে বা তারা ওই রকম অ্যাট্রাকটিভ না। তোমরা কেন তাদের জন্য ওয়েট করলে না, কেন এরকম টাইপের একটা পার্সনকে বিয়ে করে ফেললে? বা তোমাদের হাজব্যান্ড খুব অ্যাবিউসিভ হতে পারে বা এরকম টাইপের ফিলিংস পাচ্ছি, তো তোমরা কেন সেই মানুষকে মানে বিয়ে করলে? এরা কোনো রকমভাবে তোমার প্রতি না ওভার অ্যাট্রাকটিভ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওকে, অনেকে বলতে পারো যে আমাদের সেরকম অ্যাট্রাকটিভ কোনো ফিগারই নেই, বা আমরা সেরকম কোনো ড্রেস আপও করি না যে অ্যাট্রাকশন আসবে বা কিছু, এরকম কোনো ব্যাপারে এরকম ব্যাপারে অ্যাট্রাকশন বা কিছু এরকমভাবে হয় না। যেমন ধরো অনেকে বলে রেপ তারাই হয় যারা ছোটোখাটো ড্রেস পরে, এরকম তো না। বেশিরভাগ যদি কেস স্টাডি করে দেখা যায় তো বেশিরভাগ যারা চুড়িদার পরেছে বা এরকম টাইপের ড্রেস পরে তারাই বেশিরভাগ রেপের দিকে শিকার হয়। ওটা মানুষের মানসিকতা, ওটা পার্সনের ওপর ভ্যারি করে যায়, ওটা ম্যান টু ম্যান মানসিকতা ডিপেন্ড করে। ওকে, তো এটা এরকম টাইপের কোনো পার্সন, এবং তোমাদের পাশাপাশি তোমরা যে এলাকাতে থাকো সেখানের কোনো পুরুষ মানুষ আর কি, সো কল্ড পুরুষ, এদেরকে পুরুষ বলা যায় না, মানে এরাও বিবাহিত, বাট ওই আর কি তোমাদেরকে ভালো লাগে। আর অনেকের ক্ষেত্রে এটা বিবাহিত না, কোনো দেওর হতে পারে কম বয়সী, তোমাদের থেকে বয়সে কম, যারা খুবই অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি। ওকে, এবং এরকম হয় তারা হয়তো সেরকম টাইমেই বারবার দেখে আর কি তোমরা কখন থাকো বা কিছু, সেই রকম টাইমেই তারা আসার চেষ্টা করে। ওকে, তো এটা যে পার্সনই হোক না কেন, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের যেটা বললাম মামাও হতে পারে। ওকে, আর যেটা বললাম পুরোহিত হতে পারে। পুরোহিত হলেও পুরোহিতেরও তোমার প্রতি কোনো রকম ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন রয়েছে। তো এবং তারা দেখে যে তোমরা খুব স্ট্রং পার্সন, তোমাদের জীবনে হয়তো অনেক রকম প্রবলেম চলছে, তাদেরকে তোমরা বলতে পারো, বা এই সময় সিচুয়েশনে অনেক রকম প্রবলেম তোমরা ফেস করছো। স্পেসিফিকলি তোমাদের রিলেশনশিপে অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের অনেক বেশি শত্রু থাকতে পারে, কোনো রকম ঝামেলা চলছে তোমাদের ছেলে বা মেয়ের দিক থেকেও। তো সেই ক্ষেত্রেও আর কি তারা কোনো রকম জানে সেই বিষয়ে, বা তোমরা তাদের কাছে শেয়ার করেছো, তো সেই জায়গাতে তারা দেখে যে তোমরা খুব স্ট্রং, যে কোনো পরিস্থিতি হোক না কেন তোমরা সেখান থেকে সবার আগে বেরিয়ে আসো আর কি, যা হয়ে যাক। কেউ তোমাদেরকে আটকে রাখার জায়গায় নেই। এবং এরা যদি কোনো রকম পুরোহিত তান্ত্রিক মৌলবী হয়ে থাকে, তাদের কাছে তোমরা আগে যেতে, তো তারাও দেখছে যে তোমরা তাদেরকে ছেড়েও অনেক বেটার রয়েছো, ভালো রয়েছো। তো সেই জিনিসটাও তারা চায় যে কি করছো না করছো সেই ব্যাপারে তারা একটু খোঁজ খবর নিতে চায়, তারা তোমার জীবনে আবার আসতে চায়। ওকে, এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি পাইল নাম্বার 4 তোমাদের কাছে এরা আসার জন্য একদম খুব তৎপর আর কি। এরা মানে দরকার পড়লে উঠে একদম বাস নিয়ে নেবে, ট্রেন নিয়ে নেবে বা গাড়ি নিয়ে নেবে, মানে এক্ষুনি পৌঁছে যাবে তোমার কাছে, যদি দূরে থাকে। আর কাছেও যদি থাকে এরা খুব তাড়াতাড়ি আসতে চায় আর কি। ওকে, হতে পারে যেই সময় এরা মানে মন্দিরে যাবে, কোথাও যায়, যদি পুরোহিত হয়ে থাকে তো তারা সময়ের আগে মন্দিরে পৌঁছে যাবে তোমাদের জন্য, এরকম টাইপের আমি পাচ্ছি। যাই হোক, তো তোমরা লক্ষ্য করবে এই জিনিসটা, তাহলে বুঝতে পারবে আরও বেটার করে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।